হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সম্মান প্রদান অনুষ্ঠান যার পরিচালনা করেন নতিপুর নাগরিক সমাজ। সম্মানীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুলের দুইবারের বিধায়ক সুশান্ত ঘোষ। উপস্থিত ছিলেন নতিপুরের অঞ্চল প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা। তার সাথে উপস্থিত ছিলেন নতিপুরের 10টির বেশি ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে এসে বিধায়ক জানালেন নতিপুর গণেশপুর ব্রিজ, খানাকুলের রেল, খানাকুল দিয়ে হয় ন্যাশনাল হাইওয়ে, আরও বিভিন্ন বিষয় নিয়ে উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এবং নতিপুর নাগরিক সমাজের কর্মকর্তারা জানালেন বিধায়ক আসতে তারা খুবই কৃতজ্ঞ। আমরা তাদের মুখেই শুনে নেব তারা কি জানাচ্ছেন। প্রথমেই আমি নতিপুরবাসীকে তথা খানাকুলবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এত বড় সম্মান আমাকে দেওয়ার জন্য। দ্বিতীয়বার জনগণের আশীর্বাদ নিয়ে আমি আবার বিধায়ক হয়েছি। সকলে আশীর্বাদে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে সুস্থ প্রশাসন উপহার দেওয়া, এটা আমাদের সংকল্প, এটা আমরা বাস্তবায়িত করব। তার সাথে এলাকার উন্নয়ন, অনেক উন্নয়ন কর্মযোগ্য আমাদের পরিকল্পনা রয়েছে। খানাকুলে রেল আসবে, খানাকুলের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাবে, তার সাথে খানাকুল নদী কেন্দ্রিক ব্রিজ হবে, উন্নত মানের চিকিৎসা কেন্দ্র এখানে তৈরি হবে। রাজা রামমোহন রায়ের পূর্ণভূমিতে রাজা রামমোহন রায় কলেজ সংস্কার হবে, রাজা রামমোহন রায়ের জন্মভিটা যোগ্য সম্মান পাবে, সেখানে উন্নত পরিষেবা শুরু হবে। তার সাথে সাথে খানাকুলে একটা দমকল কেন্দ্র স্থাপন করা আমাদের সংকল্প রয়েছে, সেটা দ্রুত তৈরি করার ব্যবস্থা হবে। এছাড়াও এই এলাকায় ব্যবসায়ীদের বা সাধারণ মানুষের দাবি আছে আরো বেশি পরিমাণে বাস চালানো, তার জন্য বাস স্ট্যান্ড তৈরি, এগুলো আমরা পাটে পাটে সবগুলোই করবো। যেহেতু খানাকুল একটা বন্যা প্রবলিত এলাকা, সেখানে দেখতে পাই আমরা প্রায়শই যে নদীপুর যে বাসের যে সাঁকো, সেই সাঁকো স্থায়ী সমাধান করার জন্য কংক্রিটের সেতু আমরা তৈরি করব। তার জন্য পুরো প্ল্যানিং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। যেটা আপনি বলছিলেন যে খানাকুলের রেল রাজহাটি পর্যন্ত, এটা সত্যিই বাস্তব হবে? নিশ্চয়ই, আপনারা তো এখনো অন্ধকারে আছেন। রেলমন্ত্রী উনি নির্দেশিকা জারি করেছেন, নোটিফিকেশন জারি হয়েছে, দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন। ন্যাশনাল হাইওয়ে তো রাঁচি টু কলকাতা খানাকুলের উপর দিয়ে যাচ্ছে, অলরেডি হিয়ারিংও শুরু হয়েছে। সেই হিয়ারিং খানাকুল শেষ করে আমতা বুক চিরে ডাইরেক্ট কলকাতা পৌঁছাবে। সবার উদ্দেশ্যেই বলছি, ভারতবর্ষের প্রথম নাগরিক যিনি ইংল্যান্ডে গিয়েছিলেন রাজা দ্বিতীয় বাহাদুর শাহের দূত হিসাবে তার দাবি দাবা রাখতে ইংল্যান্ডের রানীর কাছে, সেখানে তিনি ছিলেন প্রথম ভারতীয় ব্যক্তিত্ব যিনি রেলে যাত্রী হতে পেরেছিলেন। তা সুতরাং সেই রামমোহনের এলাকার লোক আমরা রেলের সঙ্গে যুক্ত হব, এটা ভেবে আমাদের যেমন ভালো লাগছে, সাথে সাথে আমরা রাজা রামমোহন রায়কেও স্মরণ এবং সম্মান জানাতে পারছি বলে আমি মনে করছি। যে আজকে নাগরিক সমাজের পক্ষ থেকে সম্মান প্রদান অনুষ্ঠান হলো, আমরা 21 সালেও চেষ্টা করেছিলাম এই অনুষ্ঠান করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং আমাদের যে মাননীয় বিধায়ক আমরা কাছে পেয়ে আজ খুশি হয়েছে, এবং আমাদের যে এলাকার কিছু দাবি দাবা আমরা এমএলএ সাহেবের কাছে রেখেছি, আস্তে আস্তে সেই দাবি দাবা পূরণ হবে। এবং আশা করব, যেহেতু এখন উনি দ্বিতীয়বার এমএলএ হয়েছেন, আমরা এলাকায় যে সমস্যাগুলো শুনিয়েছি, ধীরে ধীরে উনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত সমস্যার সমাধান করবেন। বিগত দিনে উনি বিরোধী দলের এমএলএ ছিলেন, সম্ভব হয়নি, কাজ করতে পারেননি। উনি কথা দিয়েছেন, এবারে সরকার পক্ষের এমএলএ হয়েছেন। আমরা 100% আশাবাদী উনি যে আমাদের কাছে কথাগুলো বলে গেছেন সেগুলো সম্ভব। আমার নাম শৈলেন সাঁতরা, আমি নাগরিক মঞ্চের সদস্য। বিভিন্ন প্রতিশ্রুতি উনি দিয়ে গেলেন, কতটা আপনাদের ভালো লাগছে? ভালো তো অবশ্যই লাগছে। বিগত দিনে আমরা অনেক এমএলএ পেয়েছি, কিন্তু এইভাবে খুব কাছ থেকে আমরা পাইনি। আজকে এমএলএ সাহেবকে আমরা খুব কাছ থেকে পেয়েছি, পেয়ে ওনার কথা বা প্রতিশ্রুতি আমাদের ভালো লেগেছে, এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস উনি ওনার প্রতিশ্রুতি পালন করবেন। না, এটা তো আমরা অনেক আগেই শুনেছিলাম, এবং ইতিমধ্যে জানি যে আমার একটা আত্মীয় আপনার মালুখানায় বাড়ি, তারও জমির অংশ পড়েছে এবং তার হিয়ারিং হয়েছে। উনি খুব সামনাসামনি পাবেন, মানে চেক পাবেন, তা আশাবাদী আমরা, এবং এটা ভালো। আপনি শুনেছিলেন এবং এখন উনি ডাইরেক্ট ওই ডিপার্টমেন্টের মন্ত্রীর সাথে দেখা করলেন এবং বিধায়ক একটা লাইভ মঞ্চ থেকে বললেন, এটা অনেকটা কিন্তু পার্থক্য। হ্যাঁ, এটা তো হ্যাঁ, স্বপ্নপূরণ তো বটেই, এবং আশা করবো এই কাজটাও খুব দ্রুততার সাথে সমাপ্ত হবে। এবং আরেকটা জিনিস, যেহেতু খানাকুল বন্যা কবলিত এলাকা আর কলকাতা থেকে অনেকটাই দূরে পিছিয়ে পড়া, সেখানে যদি ন্যাশনাল হাইওয়ে যায় অনেকটাই ডেভেলপ করবে। অবশ্যই ডেভেলপ করবে, অবশ্যই। মানে আবদার থাকবে সেটা যে ন্যাশনাল হাইওয়ে যেটা হচ্ছে তার সঙ্গে আমাদের নতুন অঞ্চলে যেন কানেকশন হয়।
মানে ব্রিজটা তো একটা থাকছি, যত দ্রুত এই হাই রোডের সাথে আমাদের এলাকার কানেকশন হবে তবে আমাদের ডেভেলপমেন্টটা আমাদের অঞ্চল থেকে আমরা পাবো। তো এই দাবিটাও কিন্তু ওইভাবে আমরা রাখছি আপনাদের মাধ্যমে। বাস্তব এটা কেন বলছি, কিছু মানুষের কাছে তো 1% মানুষের কাছে স্বপ্ন নয়, এবার বাস্তবই ছিল। তার কারণ হচ্ছে আধুনিক ভারতের জনক রাজা রামমোহনের জন্মই হচ্ছে খানাকুলে। তো তার স্বপ্ন, তার জন্ম এলাকায় রেল চলবে না, ট্রেন চলবে না, এটা কখনো হয় না। হ্যাঁ, এটা ঠিক, একটা বড় অংশ মানুষের কাছে এটা স্বপ্ন হিসাবেই ছিল, কিন্তু কিছু মানুষ বিশ্বাস করতো একদিন না একদিন আধুনিক ভারতের জনকের জন্মভূমিতে ট্রেন চলবে, এবং সেটা ওনার হাত ধরে চলছে। আমরা খুব খুশি, এবং যখন চলবে তখন তো আরো খুশি হব। এবং আরেকটা দাবি থাকবে আমাদের, আগামী দিন রাজহাটি থেকে রেল কানেকশনটা যাতে আমতা পর্যন্ত হয়ে যায়। মানে রাজহাটি টু আমতা কানেকশন হয়ে গেলে তাহলে কিন্তু এই অঞ্চলটাও অনেকটা কভার হয়ে যাবে, প্লাস হাওড়া কলকাতাটা অনেকটা কাছে হয়ে যাবে, যেটা আরামবাগ দিকে তারকেশ্বর দিয়ে গেলে অনেকটা দূর হবে, সেটা এই কানেকশনটা অনেকটা ইজি হয়ে যাবে।